আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের একটি নমুনা নির্দেশনা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আগামী 15 তারিখে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে। তো সেই মূল্যায়নে তোমাদের যে ধরনের নির্দেশনা বা প্রশ্ন থাকবে সেটার একটি ডেমো প্রশ্ন আমরা দেখব। তবে তার পূর্বে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের বাংলা বিষয়ের দেখো এখানে সিলেবাস যেটি বলছে যে 102 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন সম্পাদিত হবে। তো এর জন্য একটা নমুনা কোশ্চেন এরকম হতে পারে যে তোমাদের বিদ্যালয়ে একটি সাহিত্য মেলার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো। তো কোন মাধ্যমে যোগাযোগ করবে? যোগাযোগের মর্যাদা সূচক ভাষাসমূহ বা শব্দসমূহ যথাযথ ব্যবহার করবে। যোগাযোগে অবশ্যই প্রমিত ভাষা ব্যবহার করবে। এরপর এই কথোপকথন থেকে 5টি ক্রিয়া শব্দ লিখবে। শব্দগুলোতে ব্যবহৃত বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার তোমরা লিখবে। ঠিক আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কথোপকথনটি রয়েছে সেই কথোপকথন থেকে আরও 5টি তোমরা শব্দ লিখবে। সেই শব্দগুলো প্রমিত বাংলা উচ্চারণ লিখবে। এরপর কথোপকথন থেকে এমন 2টি বাক্য লিখো যেগুলোর আঞ্চলিক রূপ লেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আমরা একক কাজ হিসেবে মনে করতে পারো তোমরা। এরপর দলগত কাজ। দলগত কাজে তোমরা যে কোনো একজন বাংলা সাহিত্যিকে সাহিত্য নিয়ে আলোচনা করবে। তার সাহিত্যকর্ম থেকে 5টি সাধু বাক্যের প্রমিত রূপ লিখবে। তার সাহিত্যকর্মে ব্যবহৃত এমন 5টি অপরিচিত শব্দেরও অর্থ লিখবে। ঠিক আছে। এরপর একক কাজ 2। একক কাজ 2 এর জন্য সাহিত্য মেলার জন্য তোমরা একটি ভাষণ লিখবে। ঠিক আছে, এটি তোমরা ভাষণ লিখবে। এই ভাষণটি অবশ্যই 2 পাতা হতে হবে। এরপর দলগত কাজ 2। তোমরা দলে আলোচনা করে একটি ছোট গল্প লিখবে। ছোট গল্প থেকে কমপক্ষে 2টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয় মাধ্যমে গঠিত শব্দ নিম্নোক্তভাবে তোমরা লিখবে। ঠিক আছে, এভাবে যেন লেখা যায়। ঠিক আছে। এরপর তোমরা শুরুতে কি করবে, একটা চার্ট করে এখানে গঠিত শব্দটি ভাঙলে যেমন হবে আর কিভাবে গঠিত এই বিষয়গুলো অবশ্যই লিখতে হবে। এরপর 5টি সমোচ্চারিত জোড়া শব্দ লিখবে। শব্দগুলোর অর্থ লিখবে। আর আজকে যা যা করলে সেটা নিয়ে একটি প্রতিবেদন লিখবে। আর এই প্রতিবেদনে যে তোমরা সমোচ্চারিত 5টি শব্দ লিখেছো, এই 5টি শব্দগুলো অবশ্যই যেন প্রতিবেদনে থাকে তা নিশ্চিত করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা তোমাদের বাংলা পরীক্ষাতে বা মূল্যায়নে কী ধরনের কোশ্চেন আসবে সে সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তোমরা অবশ্যই এই যে নমুনা নির্দেশনাটি দেওয়া হলো সেটা অবশ্যই সমাধান করো। সমাধান করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং বেল আইকনে ক্লিক করে রাখো যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, চূড়ান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।